গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা হচ্ছে আমার মাসি বাড়ি দরাবপুর, মানে মাসি বাড়ির এলাকা আর কি। তো আমি চলে গিয়েছিলাম মাসি বাড়ির এলাকায় একা একা সাইকেল নিয়ে। তো সাইকেল চালিয়ে যেতে আর কি ওখানে আধা ঘন্টা মতো লাগে। আর আমি মেনলি এখানটায় আসা পছন্দ করি দই ফুচকাটা খাওয়ার জন্য, কারণ আমার এরিয়াতে দই ফুচকা পাওয়া যায় না। আর দই ফুচকা এমনি আদার্স টাইমে মেলার সময় পাওয়া গেলেও সেরকম একটা টেস্টি হয় না। তো আমি এক্স্যাক্ট একটা কাকুকে চিনি এখানে, যিনি খুব ভালো দই ফুচকা বানান। তো ওনার দোকানে এসে আমি বসেছিলাম টুলের মধ্যে কিছুক্ষণ, আর তারপর ওনাকে আমি দই ফুচকার অর্ডার দিয়ে আমি এখানটা দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আশেপাশের। এটা হচ্ছে দরাবপুর, আর এটা হচ্ছে দরাবপুর হাই স্কুল মাঠের সামনেই আর কি উনি বসেন। আর আমি ভেবেছিলাম বাড়ি থেকে একটু আগে আগে বের হবো, কিন্তু আগে আগে বের হওয়া আর হয়নি। আর সেই আস্তে আস্তে আমার সন্ধ্যায় হয়ে গিয়েছিল আর কি। তো কাকুটা হচ্ছে 20 টাকা 6 পিস ফুচকা দেয়। আর কি বলবো, মানে এত পরিমাণে সব কিছু দিয়েছিল, মানে উনি যদি এই ফুচকাটার দাম 40 টাকাও নিত তাহলেও কোনো মানে কমতি মনে হতো না আর কি আমার কাছে। সব খাবারের উপাদানগুলো একদম ভরে ভরে দিয়েছেন, আর এত টেস্টি ছিল তা বলার মতন নয়। আর যেহেতু আমি একা একা এসেছিলাম তো আমার একটু তাড়াও ছিল, কারণ আমার আবার এতটা সাইকেল চালিয়ে আবার বাড়ি ফেরত যেতে হবে, তো তার জন্য। আর তারপরে এরকম করার কারণ হচ্ছে আমি আমার মাসির ছেলেকে ফোন করেছিলাম, দাদাকে। তো দাদা আবার আমাকে কল ব্যাক করেছে তখনই। তারপর আমার দাদার সঙ্গে একটু কথা হলো। তো দাদা বলেছে মাসির মানে বাড়ি থেকে একটু ঘুরে যেতে আর কি। তো আবার ওদের বাড়ি একটু গিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে। আর দাদা আর মাসি তো আমাকে বারবার বলে মানে বলছিল আর কি থাকার জন্য, কিন্তু আমি থাকিনি। আর যেহেতু আমি মাসির বাড়ি অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 1 বছর হতে চললো, আগের বছর অক্টোবরে গিয়েছিলাম আর এটা হচ্ছে সেপ্টেম্বর। তো মাসি আমাকে থাকতে বলছিল। আর আর যেহেতু তখন 7টা বাজতে যায় প্রায়, তো মাসি আর কি যেতে মানা করছিল বাড়িতে। তো আমি তাও আসলাম, কারণ আমার কারো বাড়ি গিয়ে এই গরমে ঘুম তো হবেই না, তো শুধু শুধু থেকে লাভ নেই, তাই মনে করেই আর কি চলে আসলাম। আর ওই ফুচকা কাকুরটার দোকানে একটু আলোর কম ছিল আর কি। তো আমার একটু ফটোস অ্যান্ড ভিডিওগ্রাফি করতে একটু প্রবলেম হচ্ছিলো। আর এটা হচ্ছে পরে উনি একটা লাইট লাগিয়েছিলেন, তো তারপরে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। অ্যান্ড এরপরে আমি মাসি বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মাসি বাড়ি গিয়ে কোনো আর ভিডিও রেকর্ড করিনি আমি। আর তারপর সাইকেল চালিয়ে আমি আমাদের বাড়ির এরিয়া চলে এসেছিলাম। দেন এখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, আমার একটা ঘড়ি কেনার ছিল, তো আমি ঘড়িটাই নিয়েছি। আর আমার বাড়িতে অলরেডি একটা ঘড়ি পড়ে রয়েছে টাইটানের, বাট আমি ওটা ইউজ করি না, তো আমার এই নর্মাল ঘড়িগুলোই ভালো লাগে, তো ওইটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা নেল পলিশ অ্যান্ড আইলাইনার। তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আরও ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।